B24 নিউজ আজকের আলোচিত সংবাদ শিরোনাম। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সামরিক কর্মীদের বহনকারী একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮০ জনের বেশি। রাজশাহীর পদ্মা নদী থেকে হাত বাঁধা এবং গলায় গামছা পেঁচানো অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের। স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে কোরবানির চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণ এবং ব্যবস্থাপনার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে চালু করা হয়েছে একটি কন্ট্রোল রুম। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোরবানির সময় চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয় বিক্রয় এবং পরিবহন ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি ইতোমধ্যে পবিত্র মক্কায় সমবেত হয়েছেন। রবিবার এশার নামাজের পর থেকেই হাজিরারা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। মিনায় যাওয়ার আগে তারা ইহরাম পরিধান করবেন এবং হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পদত্যাগের দাবিতে স্পেনে সরকার বিরোধী বিক্ষোভ। ইউক্রেনের রাজধানী কিয়েভতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার আগেই সতর্কতা জারি থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় আঘাত লাগে বলে জানানো হয়। সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ। সোমবার থেকে শুরু হচ্ছে ঈদের দীর্ঘ ছুটি। এই ধরনের আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। B24 নিউজ মাল্টিমিডিয়া ডেস্ক।